আসসালামু আলাইকুম। লিডারশিপ সংক্রান্ত এবং একজন লিডার কিভাবে ডিসিশন নেবেন এই সংক্রান্ত কোরআনে খুব সুন্দর দুটো আয়াত আছে। আমরা যদি তার ব্যাকগ্রাউন্ডটা একটু বোঝার চেষ্টা করি, আয়াতের থিমটা একটু বোঝার চেষ্টা করি, ফিল করি, তাহলে অসাধারণ একটা জিনিস আমরা ডিসকভার করতে পারবো। আয়াত দুটো হলো সূরা আল ইমরানের 159 এবং 160 নম্বর আয়াত। 59 নম্বর আয়াতটা হচ্ছে এরকম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কালবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন যে আল্লাহর রহমত যে তোমার হৃদয় নরম এবং তুমি তাদের প্রতি সদয় আচরণ করছো। অনুবাদটা একটু আগে পরে হতে পারে, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে বিভিন্নভাবে অনুবাদ করে বাংলা যেহেতু শব্দগুলো হুবহু আক্ষরিক অনুবাদ করা পসিবল হয়ে ওঠে না। মূল মেসেজটা হচ্ছে আল্লাহ রসুলের হৃদয় নরম এবং তিনি তার টিম মেম্বারদের প্রতি সদয়, এই জিনিসটা আল্লাহ প্রেজ করছেন। এরপরে আল্লাহ বলছেন যে তুমি তাদের জন্য ক্ষমা চাও, তাদের সাথে আলোচনা করো এবং কোনো সিদ্ধান্তে উপনীত হলে আল্লাহর উপর ভরসা করো। দেখেন এই জায়গায় একটা একটা সুন্দর সিকোয়েন্স চলে আসছে। প্রথমে ক্ষমা চাইতে বলেছেন টিম মেম্বারদের জন্য। দেখেন আমরা অন্য যেসব বই পড়ি আমাদের টিম ম্যানেজমেন্ট সংক্রান্ত, লিডারশিপ সংক্রান্ত বা যেসব লেকচার শুনি, সব জায়গায় আমরা দেখতে পাই কি টিম মেম্বারকে ক্ষমা করার কথা সর্বোচ্চ আসতে পারে, ইগনোর করার কথা আসতে পারে তার কোনো ভুল করলে, কিন্তু কোরআন এখানে এক ধাপ এগিয়ে শুধু ক্ষমা করা না, আল্লাহর কাছে আমার টিম মেম্বারের জন্য আমাকে ক্ষমা চাইতে হবে। আমি যখন, আপনি চিন্তা করেন আপনার একজন টিম মেম্বারের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আল্লাহ অমুক এই ভুলটা করছে, আল্লাহ সে আমার সাথে খারাপ আচরণ করছে বা তার একটা কলিগের সাথে খারাপ আচরণ করছে বা তার মধ্যে এই দোষটা আমি দেখতে পাচ্ছি, সে তার মধ্যে অনেক ইগোইস্টিক প্রবলেম আছে বা অনেক তড়িঘড়ি প্রবণ, আল্লাহ তুমি তাকে ধৈর্য দাও, তাকে ক্ষমা করো। এইভাবে যখন আপনি আল্লাহর কাছে চাইবেন, ক্ষমা চাইবেন, তার প্রতি আপনার কোনো রাগ, আক্ষেপ বা বায়াসনেস এগুলো থাকার সম্ভাবনাই থাকে না। তাহলে দেখেন লিডারশিপের প্রথম বয়সটা আল্লাহ বললেন তাদের প্রতি সদয় হৃদয় হওয়ার জন্য। 2 নাম্বার যেটা বললেন সেটা হচ্ছে তাদের জন্য ক্ষমা চাইতে। তাহলে এখানে কানেক্টিভিটি, টিম কানেক্টিভিটি বা টিম কেমিস্ট্রির মোটামুটি একটা সুন্দর গ্রাউন্ড তৈরি হয়ে গেল। তারপর আল্লাহ শিখাচ্ছেন আমি কিভাবে ডিসিশনটা নিব, সেটা আল্লাহ বলছেন তাদের সাথে পরামর্শ করো। এরপরে আল্লাহ বলছেন যখন কোনো সিদ্ধান্ত গৃহীত হয় তখন সেটার উপর ভরসা করো, আল্লাহর উপর ভরসা করো। দেখেন এই জায়গায় কোথাও উল্লেখ করা নাই যে তুমি সবচেয়ে স্পেসিফিক, সবচাইতে পারফেক্ট ডিসিশন নাও এবং তোমাকে সবচেয়ে সফল যে সিদ্ধান্ত নিলে সফল হবে সেই ডিসিশন নাও, এমন কিছু কিন্তু এখানে উল্লেখ করা নেই। বরঞ্চ সিদ্ধান্ত কতটা পারফেক্ট হোক বা না হোক তার চেয়ে বেশি যেই বিষয়টা আল্লাহ উল্লেখ করেছেন সেটা হচ্ছে সিদ্ধান্তের ট্রান্সপারেন্সি। আমি বায়াসড হয়ে সিদ্ধান্ত নিচ্ছি কিনা, কোনো টিম মেম্বার উপর রেগে তার সিদ্ধান্ত গ্রহণ করলাম না, তার পরামর্শ গ্রহণ করলাম না, আরেকজনের প্রতি বায়াসড আমি তার পরামর্শ গ্রহণ করলাম, এমনটা করছি কিনা সেটার জন্য আল্লাহ আগে গ্রাউন্ড ক্লিয়ার করছে। আমি তার জন্য ক্ষমা চাইব, সদয় হৃদয় হইব, এই বিষয়গুলো আল্লাহ আগেই বলে দিচ্ছেন। তারপরে বলছেন তার সাথে আলোচনা করতে। যখন আমি আমার টিম মেম্বারের সাথে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেব, হতে পারে আমি যে সিদ্ধান্ত নিচ্ছি আমার টিম হয়তো আলটিমেটলি সেটাই আমাকে অ্যাপ্রুভ করছে। তাতে কি হয়, আমার ট্রান্সপারেন্সিটা চলে আসে টিমের সামনে। আমি কেন সিদ্ধান্তটা নিচ্ছি, তার ব্যাকগ্রাউন্ড কী, তার লজিকটা কী, কজ কী, তার কী কী ভবিষ্যতে আমার চ্যালেঞ্জ আসতে পারে। আমি যখন আমার সিদ্ধান্তের লজিকটা তাদের সামনে তুলে ধরবো, আমি ট্রান্সপারেন্ট হবো। একজন লিডার ট্রান্সপারেন্সি সেখানে এশিওর করতে পারবেন তার টিমের সামনে। তাহলে এই আয়াত আল্লাহ আমাদেরকে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে পারফেকশন নয়, ট্রান্সপারেন্সিটাই শেখাচ্ছেন এবং সেই ট্রান্সপারেন্সি কীভাবে আমরা এশিওর করবো তার প্রথম 2টা অংশেই আল্লাহ বলে দিচ্ছেন। এরপরে সিদ্ধান্ত গ্রহণের পরে আল্লাহ বলছেন অবশ্যই সিদ্ধান্ত গ্রহণের পরে আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ, যারা আল্লাহর উপর ভরসাকারী, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসাকারী, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। এটা গেল 159 নম্বর আয়াত। 160 নম্বর এটা আরও মিরাকুলাস। একে তো প্রথমে আল্লাহ সফল হওয়ার সিদ্ধান্ত নেওয়া বা সিদ্ধান্তের পারফেকশন এগুলোর প্রতি গুরুত্ব দিলেনই না, বরং বললেন যখন সিদ্ধান্ত গৃহীত হয় সবাই মিলে যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে, পরে আয়াত আল্লাহ ইশরিটি দিচ্ছেন ইন ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ যদি তোমাকে সাহায্য করেন কে তোমাকে পরাজিত করে। আল্লাহ এশিওরিটি দিচ্ছেন যে তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো এবং এই প্রসেসগুলো মেনটেন করে সিদ্ধান্তে আসো, তাহলে আল্লাহ যদি তোমাকে সাহায্য করেন, কোন লজিক, কোন অপোনেন্ট, কোন কম্পিটিটর তোমাকে পরাজিত করবে, কোন সিচুয়েশন তোমাকে পরাজিত করবে। আল্লাহ সিচুয়েশনে চেঞ্জ করে দিতে পারেন, আল্লাহ কম্পিটিটরের পুরো গ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারেন। তো বিষয়টা হচ্ছে কমপ্লিটলি আমাদের যে জাগতিক ডিসিশন মেকিং প্রসেস আমাদেরকে শেখানো হয়
তার চেয়ে কমপ্লিটলি ভিন্ন এবং এটা মাচ মোর স্টেবল। আমরা যখন ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে পারফেকশনটাকে সবসময় সামনে রাখবো, তখন পারফেক্ট ডিসিশন যখন টার্গেট হয়ে যাবে, সবাই সবার মতো পারফেক্ট ডিসিশনের দিকে নিতে চাইবে, এখানে আসলে ভিন্ন মত তৈরি হয়ে যাবে। এক দল বলবে যে আপনাকে তো আমি এটা বলছি না, আপনি কেন এটা করছেন, এটাই পারফেক্ট। আরেক দল বলবে এটাই পারফেক্ট। তখন পারফেকশনের চিন্তা করতে গিয়ে সবাই স্ট্রেস ফিল করবে এবং একটা সময় টিম ভাগ হয়ে যাবে এবং সিদ্ধান্ত গ্রহণের পরে কেউ এর সাথে একমত হবে, কেউ দ্বিমত হবে, কারণ এটা সফল হইতে পারো, নাও হইতে পারে। কিন্তু এখানে সফলতা আমার ডিসিশনের উপর নির্ভর করে না। আল্লাহ বলছেন সফলতার জন্য নির্ভর করতে, বিজয়ের জন্য নির্ভর করতে আল্লাহর উপরে। তাহলে সেখানে তো সবার ট্রাস্ট আছে, তাহলে এই জায়গায় তার ভাগ হওয়ার সুযোগ নাই। তাহলে সফলতা আল্লাহর পক্ষ থেকে আসবে, আর ডিসিশন মেকিংয়ের একটা সুন্দর প্রসেস আল্লাহ আমাদের দেখিয়ে দিচ্ছেন। আমি আবার একটু যদি রিপিট করি, শুরুতে আল্লাহ রসুলকে আল্লাহ ইন্ডিকেট করে যে বৈশিষ্ট্যের কথা বলছেন, তার টিম মেম্বারের প্রতি সহৃদয় হতে, হৃদয় নরম হতে। সেকেন্ডলি বলছেন তাদের জন্য ক্ষমা চাইতে, আলটিমেটলি তাদের ক্ষমা করা না, শুধু ক্ষমাও চাইতে হবে। এই জায়গায় একেবারে আপনার টিম কানেক্টিভিটি পারফেক্টলি চলে আসবে। দেন হচ্ছে তাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে, তারপরে সিদ্ধান্ত গৃহীত হলে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। তো আমি আশা করি আমরা যারা লিডারশিপ বা প্রতিষ্ঠানের নেতৃত্বে আছে বিভিন্ন জায়গায়, অথবা বিভিন্নভাবে আপনি লিডারশিপের দায়িত্বে আছেন, পলিটিক্যাল ফিল্ডে আছেন, আমরা আল্লাহর কোরআনের শিক্ষাটা গ্রহণ করার চেষ্টা করব। আমরা আমাদের জীবনে সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, আমাদের টিমের মধ্যে, আমাদের নিজের মধ্যে। আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সফল এবং বিজয়ীদের অন্তর্ভুক্ত করবেন। আসসালামু আলাইকুম।